আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্বে আমাদের প্রজেক্টের বাকি কাজগুলো করব। গত পর্বে আমরা অ্যাড প্রোডাক্ট যেটা আছে সেটা দিয়ে কাজ করেছিলাম। এই পর্বে আমাদের যে অল প্রোডাক্ট আছে সেই অল প্রোডাক্ট যে পেজটা আছে সেটা নিয়ে কাজ করব। এটার জন্য এখানে অল প্রোডাক্টের আমাদের কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমরা আরেকটা কম্পোনেন্ট তৈরি করব। এটা আমাদের অ্যাডমিনের মধ্যে হবে না, এটা হবে আমাদের সেলারের মধ্যে। তাহলে এখানে হবে আমাদের প্রোডাক্টস এবং products.jsx। তাহলে এখান থেকে আমরা আমাদের রাউটে যাব। এখান থেকে আমাদের সেলার রাউটস এবং এই সেলার রাউটস এর মধ্যে আমরা এটাকে পেস্ট করে দেব। তাহলে এখান থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে ড্যাশবোর্ড এবং এখানে আমাদের অ্যাডের পরিবর্তে এখানে শুধু হবে প্রোডাক্টস এবং এখানে এটাকে আমরা কপি করে নেব এবং এখানে এটাকে আমরা পেস্ট করে দেব। তাহলে এখানে অ্যাড প্রোডাক্টের পরিবর্তে এখানে হবে আমাদের যে প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টস হবে এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটাকে আমাদের কপি করতে হবে এবং এটাকে এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে এখন যদি এখানে আমরা দেখি, আচ্ছা এখানে আমরা অল প্রোডাক্টস দিয়েছিলাম, এটাকে আমরা এখানে চেঞ্জ করে দেব। আমাদের নেভিগেশন এবং অল ন্যাভের মধ্যে এটাকে আমরা এখানে চেঞ্জ করব। তাহলে এখান থেকে সেলার চ্যাটস, আমাদের ক্যাটাগরি, আমাদের যে সেলার আছে সেই সেলারটাকে খুঁজে বার করতে হবে। এখানে অ্যাড প্রোডাক্টস এবং এখানে অল প্রোডাক্টস এর পরিবর্তে শুধু প্রোডাক্টস হবে এবং এখানে ডিসকাউন্ট প্রোডাক্টস, এখন ডিসকাউন্ট প্রোডাক্টের পরিবর্তে ডিসকাউন্ট প্রোডাক্টস হবে এবং অর্ডারস এবং বাকিগুলো ঠিক আছে। এবং এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটাকে এখান থেকে আমাদের অল প্রোডাক্টস, তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি। এখানে আমাদের লেজি কম্পোনেন্টটা এরর দেখাচ্ছে। তাহলে এখানে আমাদের কম্পোনেন্টটা তৈরি করা হয়নি, এই জন্য মূলত এরর দেখাচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টস যে আছে সেই প্রোডাক্টসটা দেখতে পাচ্ছি এবং এখন আমরা এটাকে ডিজাইন করব। এই জন্য সেম ভাবে এই জিনিসগুলো আমরা এখান থেকে কপি করে নেব এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দেব এবং পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের আরেকটা ডিভ হবে। তাহলে এখান থেকে আরেকটা ডিভ হবে। তাহলে এখানে যদি আমরা এখন দেখি তাহলে মূলত এরকম দেখা যাচ্ছে। তাহলে সেম ভাবে অল প্রোডাক্টস এর মধ্যে এখানে আমাদের আইটেম সিলেক্ট অপশন থাকবে এবং এখানে একটা সার্চ বার থাকবে। তাহলে সব জায়গায় এগুলো ব্যবহার করার চেয়ে আমরা এখানে কি করব, এখান থেকে মূলত এটাকে আমরা এই যে ভিউজ আছে এই ভিউজ এর মধ্যে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার তৈরি করে নেব। কম্পোনেন্টস এবং এই কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে প্রথমে একটা আমরা ফাইল তৈরি করব এখানে search.jss। তাহলে এখানে রিউজেবল কম্পোনেন্ট তৈরি করব, কারণ এক কম্পোনেন্ট আমাদের এক জিনিস বারবার কপি করাচ্ছে, আমরা এটাকে শুধু এখানে ইম্পোর্ট করে ব্যবহার করব। তাহলে এটা করার জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমরা যে কোনো একটা কম্পোনেন্টের মধ্যে এখান থেকে আমাদের সেলার, এখান থেকে আমাদের অ্যাডমিন, এখান থেকে ক্যাটাগরি, এখান থেকেই কপি করে নিচ্ছি এটা। মূলত এখানে যে জিনিসটা আমরা কপি করতে চাচ্ছি সেটা হলো এই যে জিনিসটা এখান থেকে আমাদের সার্চ পর্যন্ত। তাহলে এখান থেকে এই যে সার্চ আছে সেই এখান পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা এটাকে কপি করে নেব এবং এই যে সার্চ আছে এখানে এটাকে আমরা পেস্ট করে দেব। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে যে জিনিসগুলো আমাদের লাগতেছে সেট পারপেজ। তাহলে এখানে আমরা এই যে সেট পারপেজ আছে সেটা ব্যবহার করব, অর্থাৎ এখানে আমরা প্রপস আকারে এটা পাবো। এবং আরেকটা জিনিস এখানে আমাদের লাগতেছে সেটা হলো এখানে সেট পারপেজ এবং আমরা যদি ভ্যালু দেখি, আচ্ছা এখানে আর কিছু লাগতেছে না, এই যে জিনিসটা আছে এটাই লাগতেছে শুধু। আমাদের যদি সামনে কোনো জিনিসের প্রয়োজন পড়ে তাহলে আমরা এটা ব্যবহার করব। এবং এখান থেকে এই যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটা মূলত এখানে ব্যবহার করব কোথায়, আমাদের যে প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টসের মধ্যে। তাহলে এখান থেকে আমাদের যে সার্চ কম্পোনেন্টটা আছে সেই সার্চ কম্পোনেন্টটা আমরা এখান থেকে নিয়ে নেব এবং এখানে যদি এখন আমরা দেখি এখানে কিন্তু কম্পোনেন্টটা আমরা ইউজ করলাম, এই যে এখানে কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি, কিন্তু যখনই আমরা ক্লিক করলাম তখনই কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে যে সেট পারপেজ ইজ নট এ ফাংশন।
এটা কিন্তু এখন আমাদের এরর দেখাচ্ছে, এই জন্য কি করতে হবে, এখানে এই সেট পারপাস যে ফাংশনটা আছে সেটা আমাদের পাস করতে হবে। তাহলে এখান থেকে আমরা এইগুলো পরে ইউজেবল ব্যবহার ইম্পোর্ট করে ব্যবহার করব। এখান থেকে আমাদের আরও কিছু জিনিস পাস করতে হবে, সেটা হলো এখানে আমরা এই যে দুইটা জিনিস আছে এই দুইটা জিনিসকে আমরা এখানে কপি করে নেব কন্ট্রোল সি, এবং কারেন্ট পেজ এবং সেট কারেন্ট পেজ আছে এটাকে আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন, আচ্ছা এখানে পেজিনেশনের জন্য যেহেতু প্রয়োজন হবে একবারে সবগুলোকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি। এখান থেকে এটাকে রিমুভ করে দেব, আমরা এখানে এটাকে ব্যবহার করব। এবং অবশ্যই উপরে আমাদের যে ইউজ স্টেট আছে সেই ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করতে হবে এখান থেকে ইউজ স্টেট। তাহলে এখন এটা কাজ করতেছে, এই যে সেট পারপাস আছে এটাকে আমরা এখানে প্রপস আকারে পাস করে দেব। তাহলে এটাকে যখন পাস করে দেব তখন এটা আমাদের সুন্দরভাবে কাজ করবে। তাহলে এখন যদি এটাকে নিয়ে ক্লিক করি তাহলে কিন্তু কাজ করবে। তাহলে এই যে সার্চ কম্পোনেন্টটা আছে এই সার্চ কম্পোনেন্টটা আমরা সব জায়গায় ব্যবহার করব, এবং এখানে যে সার্চ ভ্যালুটা আছে সেটাও আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে সেট সার্চ ভ্যালু, এখান থেকে আমাদের সেট সার্চ ভ্যালু এবং সেট সার্চ ভ্যালু, এবং এখান থেকে এখানে যে সার্চ ভ্যালু আছে সেই সার্চ ভ্যালুটাও এখানে আমরা পাস করে দেব সার্চ ভ্যালু। তাহলে এখানে সেট সার্চ ভ্যালু যেটা আছে সেটাকে আমাদের কপি করতে হবে এবং এখানে আমাদের এটাকে পেস্ট করে দিতে হবে, এবং এখানে যে সার্চ ভ্যালুটা আছে সেটাকেও আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে এখানে সেট সার্চ ভ্যালু মূলত আমরা কোথায় ব্যবহার করব, এখানে মূলত ব্যবহার করব আমাদের যখন এখানে অন চেঞ্জ আমরা একটা ফাংশন নেব যে কলব্যাক অ্যানোনিমাস ফাংশন, এবং এখান থেকে সেট সার্চ ভ্যালু হবে আমাদের ই ডট টার্গেট ডট যে ভ্যালু আছে সেই ভ্যালুটা হবে, এবং এখানে সার্চ ভ্যালু, এবং এই সার্চ ভ্যালু হবে কোথায়, আমাদের যে ভ্যালু আছে সেই দুঃখিত এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুর মধ্যে এই সার্চ ভ্যালুটা হবে। তাহলে এখানে এগুলো আমাদের কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমাদের যে প্রোডাক্টস গুলো আছে সেগুলো মূলত এখানে শো করাবো। এই জন্য আমাদের একটা টেবিলের প্রয়োজন হবে, এবং এটা আমরা কোথায় থেকে কপি করব, এখান থেকে আমাদের এখানে যদি দেখি যে আমাদের সেলার রিকোয়েস্ট, আচ্ছা এখানে আগের যে পেজগুলো এখান থেকে ক্যাটাগরি আছে আমাদের, আচ্ছা ক্যাটাগরি যেটা আছে এখানে ক্যাটাগরি আমরা কি ব্যবহার করেছিলাম, আমরা টেবিল, হ্যাঁ এই ক্যাটাগরির মধ্যে আমরা কিন্তু টেবিল ব্যবহার করেছিলাম। এখান থেকে আমরা এটাকে কপি করে নেব, আচ্ছা এখান থেকে কপি করে নিচ্ছি। তাহলে টেবিলটা কোথা থেকে কপি করব, এই যে এই জায়গা থেকে লাস্ট পর্যন্ত এখান থেকে, এবং এর নিচে আছে পেজিনেশন, এটাকেও আমরা এখান থেকে কপি করে নেব। তাহলে এটা হলো মূলত আমাদের এই যে রিলেটিভটা আছে এর বাইরে আছে পেজিনেশন, এটাকেও আমরা এখান থেকে কপি করে নেব। তাহলে এখান থেকে আমাদের এই কম্পোনেন্টটাকে সম্পূর্ণটাকে আমাদের কপি করে নিতে হবে, এবং এই প্রোডাক্টসের মধ্যে এর নিচে অর্থাৎ এই যে সার্চ এর নিচে এটাকে আমাদের পেস্ট করে দিতে হবে। তাহলে এখন যদি এটা আমরা দেখি যে আপাতত আমাদের কিছু এরর দেখাচ্ছে, লিংক এবং আইকনগুলো এরর দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের ক্যাটাগরি উপরে যাব, এবং উপরে গিয়ে আমাদের যে আইকনগুলো আছে সেই আইকনগুলো এখান থেকে আমরা কপি করে নেব। তাহলে এখান থেকে সবগুলোকে কপি করে নিচ্ছি, এবং সার্চের মধ্যে দুঃখিত এখানে না, আমাদের এই যে প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টসের উপরে এটাকে আমাদের পেস্ট করে দিতে হবে। তাহলে এই রিঅ্যাক্টটা সহ পেস্ট করে দিলাম। এখানে আমাদের যেটা এরর দেখাবে সেটা হলো, আচ্ছা এখানে কিন্তু সবগুলো ঠিক আছে, এরর দেখাচ্ছে না। তাহলে এরকম দেখাচ্ছে, তাহলে এই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হবে, এবং এখানে কিন্তু আমরা গ্যাপ দেখতে পাচ্ছি না, কারণ এখানে যে আমরা সার্চটা ব্যবহার করলাম, এখানে যে আমাদের সার্চ যে কম্পোনেন্টটা আছে এখানে এখানে কিন্তু আমাদের মার্জিন বা এরকম কিছু ব্যবহার করিনি, এই জন্য এটা আমাদের গ্যাপ দেখাচ্ছে না। আমরা কি করব, এই যে কম্পোনেন্টটা আছে এখানে প্যাডিং টপ, এটা না আমরা এখানে প্রোডাক্টসের মধ্যে যেটা কপি করলাম মূলত এই যে এখান থেকে এখানে দেব আমরা মার্জিন টপ 5 দিয়ে দেব যাতে এটা সুন্দরভাবে কাজ করে। তাহলে উপরে আমাদের উপরে একটা কিন্তু গ্যাপ দেখা যাচ্ছে। তাহলে এখানে যে জিনিসগুলোর প্রয়োজন হবে, প্রথমে আমাদের নাম্বার, প্রোডাক্ট যে নাম্বার আছে সেটা, এরপরে থাকবে আমাদের ইমেজ, এরপরে থাকবে আমাদের নেম, এবং নেমের পরে এগুলো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দেবো। যে নেম যেটা আছে নেমের পরে আমাদের থাকবে যে ক্যাটাগরি, এবং ক্যাটাগরির পরে থাকবে আমাদের ব্র্যান্ড, ব্র্যান্ডের পরে থাকবে আমাদের প্রাইস, এবং ব্র্যান্ডের পরে থাকবে আমাদের প্রাইস,
এবং প্রাইসের পরে আমাদের থাকবে মূলত ডিসকাউন্ট এবং ডিসকাউন্টের পরে থাকবে আমাদের স্টক, অর্থাৎ কতটা প্রোডাক্ট আমাদের স্টকে আছে সেটা থাকবে। তাহলে এখানে আমাদের ইমেজ, নেম, ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রাইস, স্টক এবং ডিসকাউন্ট। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এরকম দেখাচ্ছে আপাতত। তাহলে এরপরে আমাদের এখানে যে ফন্ট আমরা ব্যবহার করেছিলাম, এখানে মূলত ফন্টটাকে আমরা এখানে চেঞ্জ করব। এই যে টেবিল যে হেড আছে সেই হেডের যে ফন্ট আছে সেই ফন্টটা কাছাকাছি বেশি দেখাচ্ছে। তাহলে এখান থেকে এটা এর যে ফন্ট আছে এখানে আমরা এখানে সেমি বোল্ডটা ব্যবহার করব। এখানে যদি এখন দেখি, আচ্ছা এখনো এরকম দেখাচ্ছে। আচ্ছা এটা পরে আমরা সলভ করব যে ফন্টের এররগুলো আছে, এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখান থেকে পি ওয়াই এখানে 3 এবং px4 এটা ঠিক আছে, কিন্তু এখানে পি ওয়াই আমরা পি ওয়াই যেটা আছে সেটা আমাদের 1, px আচ্ছা এটাও আমাদের ঠিক আছে, সমস্যা নেই। আমরা আমাদের নেম, ইমেজের জায়গায় ইমেজ আছে, নেমের জায়গায় নেম আছে, এবং এখানে ক্যাটাগরি যেটা আছে অ্যাকশন, তার আগে আমাদের ব্র্যান্ড, প্রাইস, ডিসকাউন্ট, স্টক ব্যবহার করতে হবে। তাহলে এর উপরে মূলত এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। তাহলে এখান থেকে ইমেজের পরে আছে মূলত আমাদের যে নেম আছে, এরপরে ক্যাটাগরি, এরপরে ক্যাটাগরি দিচ্ছি। তাহলে এটাকে আমরা এখান থেকে কপি করব এবং এটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে ক্যাটাগরি দিচ্ছি স্পোর্টস এবং এখানে দারাজ থেকে যে কোনো একটা নাম এখানে কপি করে নিচ্ছি। তাহলে এখানে অনেক প্রোডাক্টের নেম আছে, এখান থেকে যে কোনো একটা নেম কপি করে নেব। তাহলে এখান থেকে আমাদের এই যে টি শার্ট, এই টি শার্টের এখানে এই যে এখানে নেম দেওয়া আছে, এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি এবং এই যে এখানে নেমের এই জায়গায় এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে স্পোর্টস এবং এই যে এখানে পেস্ট করে দেব, কারণ এটা হলো আমাদের নেম। তাহলে এখন যদি দেখি তাহলে কিন্তু এরকম দেখা যাচ্ছে। এই যে এখানে কিন্তু আমরা একটা স্ক্রল বার দেখতে পাচ্ছি। তাহলে নেম এবং এরপরে ক্যাটাগরি এবং ক্যাটাগরির পরে আমাদের থাকবে প্রাইস। তাহলে ক্যাটাগরির পরে থাকবে মূলত আমাদের যে প্রাইস আছে, প্রাইস এরপরে থাকবে আমাদের ডিসকাউন্ট। তাহলে এখানে একটা প্রাইস দিয়ে দিচ্ছি। তাহলে প্রাইস এরপরে ডিসকাউন্ট। এখন ডিসকাউন্ট আমাদের হতে পারে নো ডিসকাউন্ট, এবং আমাদের ডিসকাউন্ট কত পার্সেন্ট সেটা হতে পারে। তাহলে এখানে এটা ডিসকাউন্ট দিচ্ছি 5%। এবং প্রাইস আমাদের ব্র্যান্ড দিতে হবে আগে। তাহলে এই যে এটার পরে আরেকটা ব্র্যান্ড নেম দিতে হবে। এখানে ব্র্যান্ড নেম দিচ্ছি ইএসওয়াই, তাহলে এখানে স্পোর্টস এবং ইজি ব্র্যান্ড নেম এবং প্রাইস এবং ডিসকাউন্ট, এরপরে থাকবে মূলত আমাদের স্টক, এবং স্টকের মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে সেটা আমাদের সেট করে দিতে হবে। তাহলে এখানে দিচ্ছি যে স্টকে আছে 10টা প্রোডাক্ট, এখানে পার্সেন্টটা রিমুভ করে দিতে হবে। এরপরে আমাদের যে অ্যাকশন আছে সেই অ্যাকশন, তাহলে অ্যাকশনের মধ্যে আমাদের এডিট, ভিউ এবং আর একটা থাকবে মূলত ডিলিট। তাহলে এখানে আর একটা থাকবে মূলত, তাহলে প্রথমটা হলো এডিট, তারপরেরটা হলো ভিউ, তারপরেরটা হবে ডিলিট। তাহলে ডিলিট যেটা সেটা কিন্তু আমাদের বাটন হবে, এটা কিন্তু লিঙ্ক হবে না। এখানে যদি ক্লিক করি এটা কিন্তু লিঙ্ক হবে না, সেটা মূলত হবে বাটন, কারণ এখানে আমরা ক্লিক অপশন দেব। তাহলে এখান থেকে এটা হবে আমাদের বাটন, এবং এটাকে আমরা কপি করব এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এবং প্রথমটা আমরা এডিট, পরেরটা ভিউ রাখবো। তাহলে FAI ব্যবহার করব, UIE। তাহলে এখন যদি এটা আমরা দেখি তাহলে মূলত এরকম দেখাচ্ছে। এখানে আমরা যে ইয়েলো ব্যবহার করেছি, ইয়েলোটাকে রিমুভ করে দিয়ে এখানে ব্যবহার করব গ্রিনটা মূলত ব্যবহার করব। তাহলে এখন যদি দেখি তাহলে এখন মূলত আমাদের এরকম দেখাচ্ছে। তাহলে নেমটা অনেক বড় হয়ে গিয়েছে, এটাকে আমরা একটু ছোট করে নেব। তাহলে এটাকে এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে ডট ডট দিচ্ছি। তাহলে এখানে আরো বড় এটা আমরা আরো ছোট করতে পারি, এটা সমস্যা নেই। এখান থেকে এটাকে আরো রিমুভ করে দিচ্ছি। আমরা যখন এখানে ব্যাকএন্ড অ্যাড করব তখন এগুলো আরো ছোট করে নেব। তাহলে এখানে যে পেজিনেশন আছে সেই পেজিনেশনও কিন্তু আমরা এখানে সুন্দর হয়ে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের পেজিনেশন এবং এখানে যে ইমেজ, নেম, ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রাইস, ডিসকাউন্ট, স্টক এবং অ্যাকশন, এখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন জায়গায় যাবে। এবং এরপরে আমাদের আছে ডিসকাউন্ট প্রোডাক্ট, এবং ডিসকাউন্ট প্রোডাক্টও মূলত আমাদের সেম। এখানে যে ডিসকাউন্ট দেখতে পাচ্ছি এগুলো ডিসকাউন্ট এখানে থাকতেও পারে, না থাকতেও পারে। আমরা যে প্রোডাক্টগুলোর মধ্যে ডিসকাউন্ট দেবো সেই প্রোডাক্টগুলো মূলত এই পেজের মধ্যে থাকবে। তাহলে সেম ওটাও আমাদের এরকমই হবে, শুধু এখানে যে ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টটা মূলত চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে
এটাই মূলত এখানে ব্যবহার করব কম্পোনেন্টস মধ্যে। তাহলে এটার জন্য আমাদের এখান থেকে আবার সেম কাজটাই করতে হবে। আমাদের এখানে এগুলোকে রিমুভ করে দিচ্ছি, এগুলোকে রিমুভ করে দিচ্ছি এবং এখান থেকে আবার আমরা কম্পোনেন্ট তৈরি করব। এখান থেকে ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্ট প্রোডাক্টের আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা শুধু কি করব, আমাদের যে রাউটস আছে সেই রাউটসটাকে আমরা চেঞ্জ করে দেব। তাহলে এখানে সেলার রাউটস এবং সেলার রাউটসের মধ্যে এটাকে আমরা কপি করে নিয়ে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। কিন্তু এখানে একটা আমাদের ঝামেলা আছে, সেটা হলো আমরা যখন, আচ্ছা এখানে যে ঝামেলাটা আছে সেটা হলো এখানে কম্পোনেন্টের মধ্যে দুটোই এক, কিন্তু আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু ভিন্ন। তাহলে অবশ্যই আমাদের যে ডাটা আছে সেই ডাটাগুলোকে ডায়নামিক ডাটা এখানে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে অবশ্যই এখানে আমাদের কম্পোনেন্টটা তৈরি করতেই হবে। তাহলে এখান থেকে এই কম্পোনেন্টটা আমরা তৈরি করে নেব। তাহলে এখান থেকে এখানে এই যে সেলার আছে সেই সেলারের মধ্যে কম্পোনেন্টটা তৈরি করে নিয়েছি ডিসকাউন্ট প্রোডাক্ট। তাহলে ডিসকাউন্ট প্রোডাক্টস ডট জেএসএক্স এবং আরএফসি। তাহলে এই যে এখানে কিন্তু সেম জিনিস, কিন্তু এখানে আমাদের বারবার ইউজ করা লাগতেছে। আমরা কি করব, এই প্রজেক্টটা যখন শেষ করব ডিজাইন, তখন আমরা কি করব, এই প্রজেক্টটাকে আমরা কাস্টমাইজ করব। অর্থাৎ এই যে কম্পোনেন্টগুলো, যে কম্পোনেন্টগুলো আমরা বারবার ইউজ করতেছি সেগুলো যাতে ইউজ করা না লাগে, আমরা যাতে এক কম্পোনেন্ট রিউজেবল করতে পারি, সেই জন্য কি করব, এই প্রজেক্টটাকে আমরা কাস্টমাইজ করব। আপাতত যেহেতু আমরা ডিজাইন করতেছি এই জন্য আমরা এগুলোই ব্যবহার করব। তাহলে এখান থেকে রাউটসের মধ্যে এখান থেকে আমাদের ডিসকাউন্ট প্রোডাক্টস যেটা আছে সেটা, এটাকে এরকম থাক, আমরা এটাকে কপি করব এখান থেকে এবং এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের এটার পরিবর্তে এটা হবে আমাদের ডিসকাউন্ট প্রোডাক্টস। তাহলে কপি করে নিচ্ছি এবং পেস্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের এটা হবে ডিসকাউন্ট প্রোডাক্টস। তাহলে এখন যদি এখানে ক্লিক করি, তাহলে ক্লিক করলে আমাদের ডিসকাউন্টস যে প্রোডাক্টটা আছে সেটা দেখতে পাচ্ছি এবং এই যে ডিসকাউন্টস প্রোডাক্টের মধ্যে আমরা আমাদের যে প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টসের জিনিসগুলো আমরা এখানে কপি করে দেব। তাহলে এখান থেকে এই যে দুঃখিত, এটা না, প্রোডাক্টস, এই প্রোডাক্টস থেকে আমরা এটাকে কপি করব সম্পূর্ণটাকে এবং এখানে এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে এটাকে আমরা পেস্ট করে দেব, তাহলে কারণ সেম কিন্তু আমাদের, তাহলে এটা হবে আমাদের ডিসকাউন্ট প্রোডাক্ট। তাহলে এখান থেকে ডিসকাউন্ট প্রোডাক্টসটাকে কপি করব এবং এটাকে এখানে আমরা পেস্ট করে দেব। তাহলে ডিসকাউন্ট প্রোডাক্টস, তাহলে এখানে বিএস যে ইমেজ, এটার কোনো প্রয়োজন নেই, আমাদের এই আইকনটারও এখানে কোনো প্রয়োজন নেই। আমাদের সেম ভাবে যে প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টসের মধ্যেও কিন্তু এই আইকনগুলো প্রয়োজন নেই। এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি এবং এটাকেও রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে আমাদের অল প্রোডাক্টস এবং এখানে আমরা যে ডিসকাউন্ট প্রোডাক্টস আছে দুইটা কিন্তু একই। তাহলে এখানে চেঞ্জ করতেছি, এই যে উপরে এবং চেঞ্জ করতেছি, এটা কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে না, কারণ দুইটা যেহেতু সেম এই জন্য চেঞ্জটা আমরা বুঝতেছি না। এখন আমাদের এই জিনিসগুলো যেহেতু দুইটাই এক, তাহলে অবশ্যই এখানে রিউজেবল কম্পোনেন্ট আমাদের ইউজ করতে হবে, কারণ রিউজেবল যাতে ইউজ করলে আমাদের যে এডমিন প্যানেলটা আছে এটা যাতে আমাদের আরো ফাস্ট কাজ করে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে অর্ডারস এবং পেমেন্টস আছে এই দুইটা নিয়ে কাজ করব।